হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে অবস্থা দেখো, যেহেতু কালকে বিজয়া দশমী ছিল তো রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এখন পর্যন্ত দেখো বৃষ্টি হচ্ছে। আর কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, বাড়ির কাজকর্ম কিছুই করতে পারছি না বৃষ্টির জন্য। তো বন্ধুরা আমরা জাল বসিয়েছি মাঠে, তো কালকে থেকে তো বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে ফুট জাল বসিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। তো এখানে অনেকে দাঁড়িয়ে আছে, মানে বৃষ্টির জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, জালটা তুলবো। তো সকাল থেকে 2-3 বার তুলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু কালকে জাল তুলেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে জাল তুলবো। এই যে এখানে সব বৃষ্টি হচ্ছে, তো বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, যার জন্য সবাই এখন এই যে আমাদের এই চেম্বারে, এখানে ডাক্তারবাবু চেম্বার করতে আসে, তো এই চেম্বারে সবাই দাঁড়িয়েছে এখানে। তো এই যে বুধনদাকে দেখতে পাচ্ছ, বুধনদা একদম মাছ ধরার পট্টু। তো এখানে জাল বসিয়েছে, খুব বড় জাল, অনেক মাছ পড়েছে, তো সব কিছু তোমাদের দেখাবো। তো বন্ধুরা এই যে বৃষ্টিটা একটু থামথামা দিয়েছে, তো বুধনদা যাচ্ছে এখন জাল তুলতে, তারপর আমার জালটা তুলবো। আমার জালটা ওই দিকে বসিয়েছি, আমি অনেক জঙ্গল সাফ করে বসিয়েছি, কেননা এত জোক ছিল কি বলবো তোমাদের, মানে 5-6টা যোগ বসেছিল, আমার পুরো রক্তপাত করে দিয়েছে। তো বুধনদা এই যে নেমে যাচ্ছে এখন প্যান্ট গুটিয়ে, কেননা মাঠে প্রচুর জল, দেখো কতটা জল দেখো। এটা পুঁটি পাশের জাল, তারপর ছাতাটা নিয়ে এদিকে কি বাতাসও দিচ্ছে কি বলবো। জালটা তুলছে, জালটা দেখো, জালের অবস্থা দেখি। বুধনদা তুলো জালটা উপরে একটু, জালটায় দেখো কিভাবে মাছ লেগেছে, পুঁটি মাছ, ও পুরো ভর্তি। আর আমাদের মাঠে তো প্রচুর মাছ রয়েছে, কি বলবো, মানে বন্যা দরকার, এই সময় আমাদের বন্যা দরকার, তবে গিয়ে আমরা খেতি মাছ খেতে পাবো। তো যাই হোক, আমি কালকেও ধরেছিলাম, আজকেও ধরেছি, যেটা ধরেছি সেটা আজকে আমাদের হয়ে যাবে। তো আরও বসিয়েছি, জাল তুলবো। তো বুধনদা তুলছে এখন, দেখি। তো আবার বাতাস দিচ্ছে দেখো, আর বৃষ্টি, ওহ সত্যি। তো এই জালটা অনেকটাই বড়, এইখান থেকে ওই অবধি মেরেছে। তো জালটায় অনেক পুঁটি মাছ লেগেছে, মানে এক পাটাতে তুললে বোঝা যাবে কতগুলো লেগেছে। তো জালটা তুলে নিয়ে আসছে, তো জালটা দেখো কত মাছ লেগেছে, উফ পুরো ভর্তি একদম পুঁটি মাছ, বাবা একদম জাল ভর্তি হয়ে গেছে পুঁটি মাছ, দেখো ও কি সুন্দর পুঁটি, একদম ডাঁসা ডাঁসা পুঁটি। তো জালটায় কত মাছ পড়েছে বন্ধুরা, কি বলবো, জালটা অনেকটাই বড়, দেখলে বুঝতে পারবে, মানে বাজারে যে জালগুলো কিনতে পাওয়া যায় ওর থেকেও বড়। তো মাছ দেখো, উফ পুরো ভর্তি একদম একদম জ্যান্ত পুঁটি, পুঁটি মাছ দেখো 1 কেজির বেশি হবে না বুধনদা, 1 কেজির বেশি হবে, পুরো জালটাই মাছ দেখো। তো বন্ধুরা এই মাছগুলো আর বসাবে না, একবার বসিয়েছি এটাই কাফি, আর লাগবে না মাছ। যে মাছ এগুলো হয়েছে বলছে এগুলো নিয়ে চলে যাব, আর বসাবো না। তো এই দাদা হচ্ছে, আমি যেখানে ভিডিও করতে যাই বেশিরভাগ, তোমরা দেখেছো আমাদের পাশের গ্রামে, তো ওইখানে ওর বাড়ি, তো ওখান থেকে নিয়ে এসেছিলো, এখানে এসে বসিয়েছিল আমাদের এখানে। তো আমিও জাল তুলবো, আর এইভাবে না টাঙিয়ে মাছ ছাড়াতে মানে ছাড়ানো যাবে না, এত মাছ লেগেছে। তো বন্ধুরা রাস্তার সাইডে আমি এইখানে এই যে এখানে একটু সাফ করেছিলাম, কেননা জঙ্গল ছিল, তো অনেক যোগ এখানে সাফ করতে আমাকে অনেক যোগ বসেছিল, আমার অনেকটাই রক্ত বের করে দিয়েছে। তো এইখানে এই যে পুকুরের জল বেরোচ্ছে পুল দিয়ে, যার জন্য আমি এখানে বসিয়েছি আমাদের সেই মেন রাস্তার সাইডে। তো আমার জাল এখানে বসানো রয়েছে, তো আমি নামবো এখন, আমার ছেলে এসছে, ও ভিডিও করবে, আবার বৃষ্টি হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের ভাই হাতে একটা ডাক নিয়ে নেমে পড়ছে। এই যে এখানে আমাদের মাঠের জলে, যেহেতু এটা মাঠ দেখতে পাচ্ছ, ধান চাষ হয়েছে, আর আমাদের মাঠে এতই মাছ হয়েছে মানে কি বলবো তোমাদের। তো এদিকে দেখো তোমার দাদাভাই এই যে মাছ মানে জাল পেতেছে, তো জালটা তুলে বলে নেমে পড়েছে। আর এত যোগ, আমাদের দিকে বর্ষাকালে এত পরিমাণে যোগ হয়। তোমার দাদাভাইয়ের কিছুক্ষণ আগে মানে 8-10টার মতো যোগ বসেছে আমার ছেলের গায়ে। আর আমার তো বাড়ির কাজকর্ম করতে করতে মানে বাইরে বেরোলেই কল পাড়ে পুকুর পাড়ে চারিদিকেই যোগ ভর্তি। তো আমার যোগকে খুবই ভয় লাগে। তো এই যে দেখো তোমার দাদাভাই জাল তুলে নিয়েছে,
খুবই মানে সব লাঠা মাছ পড়েছে আর পুঁটি মাছ পড়েছে। তো এই যে তোমার দাদা এখন জালটা ঝাড়ছে। তো আর এই জাল থেকে মাছ ঝাড়া না খুবই কষ্ট, অনেক কষ্ট করে জাল থেকে মাছ বের করতে হয়। তো এই যে জাল থেকে সমস্ত মাছ বের করে নিয়েছে। তো মাছগুলো এখন টিপিতে করে বাড়ি নিয়ে এসে রেখে দিয়ে গেছে। তো আজকে যেহেতু বিজয়া দশমীর পরের দিন, কারণ বিজয়া দশমীতে আমাদের বৃহস্পতিবার পড়েছিল, তো মাংস হয়নি। তো আজকে শুক্রবারে আমাদের বাড়িতে মাংস হবে। আর যেহেতু বৃষ্টিও হচ্ছে, দারুণ হবে চিকেনটা। আর কি বলবো তোমাদের, বৃষ্টিটা তো মানে বৃষ্টি হলে সেদিন চিকেন খেতে দারুণ লাগে। তো এই দেখো আমি স্নান টান করে নিয়েছি, যেহেতু বাড়ির কাজকর্ম করতে করতে পুরো ভিজেই গেছিলাম। আর বৃষ্টি একদমই থামছিল না, যার জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ির কাজগুলো করে নিয়েছি সকালে, যেগুলো বাসি কাজ থাকে। তখন ধরো স্নান টান করে এই যে রান্না করতে বসে গেছি। এখন আলু কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কেটে নিলাম, সমস্ত যা মশলা লাগে মশলাপাতি সমস্ত মশলাপাতি এখন করে নিচ্ছি আমি। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, এই যে একটা টমেটো দেবো, তো টমেটোটাও ছাড়িয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি বলতে কেটে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখো ভাতও আমার হয়ে গেছে। তো ভাতের মাটা গড়িয়ে এবারে রান্না বসিয়ে দেবো। তো এই যে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো এখন ভাজা করব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আলুগুলো সমস্ত ভাজা করে নেব। তো এই যে দেখো নুন হলুদ দিয়ে এখন আলুগুলো ভাজা করছি। তো ভালো করে একটু লাল লাল করে ভাজবো। তো এই যে দেখো আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেবো। তো এই যে দেখো বন্ধুরা, আলুটা বসিয়ে দিয়ে আমি একটা কাজ করছিলাম, তো আলুর কথা ভুলে গেছিলাম। তো আলুটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কড়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই দেখে বকছে, বলছে আলু এত ভাজা হয় নাকি। তো কী করবো বলো, মানে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজের মানে ক্ষতি হয়েই যায়। তো এই যে দেখো এখন পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। তো এখন বেটে রাখা মশলা বলতে আদা রসুন যা লাগে, পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত বেটে নিয়েছি। লঙ্কা বলতে কাঁচা লঙ্কা দিয়ে বেশিরভাগ রান্নাটা করি, জাস্ট কালারের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিই। তো এখানে দেখো হলুদ গুঁড়ো, নুন, তারপর লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা সমস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে এখন দেখো চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা আমি পেঁয়াজ হলুদ নুন তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন মাংসটা ভালো করে কষাবো আমি, হালকা আঁচে মানে জল ছাড়াই যে কষাবো। তো দেখো চিকেনটা কষাতে কষাতে কতটা জল বেরিয়েছিল, পুরো জলটা শুকিয়ে গেছে আর চিকেনটাও কষা হয়ে গেছে। দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসছে বেশ খুব সুন্দরভাবে। তো এবারে চিকেনটা এবারে জল দিয়ে দেবো, জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর এই যে এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি চিকেনে গরম মশলা দিলে আমার বেশ ভালো লাগে জানো তো। তো যেন একটু গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। তো দেখো আজকের জন্য চিকেন রান্না আমার কমপ্লিট। তো আজকে একটু পাতলা ঝোল করেছি, বেশ ভালো লাগে খেতেই, বর্ষায় পাতলা ঝোল, তাই না। তো এই যে দেখো কালারটা দেখেছো, দারুণ এসছে কালারটা, তাই না বলো। এই যে খাওয়া দাওয়ারও বেড়ে নিয়েছি সবার জন্য, আর আমাদের ফেভারিট মুরগির ঠ্যাং। তো এদিকে দেখো একদম গন্ধরাজ লেবু আর সালাডও কেটে নিয়েছি আমি। বন্ধুরা আজকে কি বলবো, চিকেন হয়েছে আর বৃষ্টি হয়েছে মানে কোনো কথা হবে না। অনেকদিন খাওয়া হয়নি চিকেন, যার জন্য আজকে চিকেন হয়েছে। আর আমাদের তো হ্যাচারি, আর কি বলবো, এখানে শসা পেঁয়াজ লঙ্কা গাজর টমেটো আর গন্ধরাজ লেবু। লেবুটা দেখা যাচ্ছে একদম আমাদের, কি বলবো আমাদের নয়, এখানে একজনের বাড়িতে হয়েছিল, আমি গিয়েছিলাম কালকে। তো 3টে লেবু বড় বড় সাইজের হয়েছিল, এত সেন্ট কি বলবো, এত গন্ধ, মানে পুরো রান্নাঘর কি বাইরে অব্দি ঘন ঘন গন্ধ করছে। তো খাওয়া যাবে, অনেক কথা বলে ফেলছি, বেশি কথা আর বলা যাবে না, যেহেতু খিদে পেয়েছি। তো আমি তো একটা ঠ্যাং নিয়ে নিয়েছি, উফ আমার তো ঠ্যাং মানে কোনো কথা হবে না, পুরো লাল লাল করে রান্না হয়েছে। আর গরম গরম এই সবে রান্না নেমেছে, আর আমরাও খেতে বসে গেছি। তো বন্ধুরা কারা কারা খাবে চলে আসবে, বৃষ্টি ওয়েদারে কি বলবো, মানে একটু ঝাল ঝাল লাল লাল করে চিকেন হয়েছে। আর আমাদের চিকেনের ঝোল মানে একদম কি বলবো। এই যে দেখো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে দুপুরে চলে এসে তোমার দাদাভাই জাল তোলার জন্য, যেহেতু জালটা পেতেছিল আমাদের এখানে, যেহেতু ওটা অনেক দূরে, তো ওখান থেকে তুলে নিয়ে এসে বাড়ির সামনেই পেতেছিল, যেহেতু বাড়ির সামনে প্রচুর পুঁটি মাছ যাচ্ছে আমাদের মাঠে, তাই জন্য এখানেই পেতে দিয়েছিল। আর দেখো একটা জালে কত মাছ এসছে, দেখো প্রায় 250-300 হবে মাছ। তো এত মাছই পড়েছে প্রথমবারে। আর এমনিতে সারাদিন যা ধরেছে সব রেখে দিয়েছি আমি। আজকে আর চিকেন হয়েছে, তার জন্য আর মাছ রান্না করব না, তাই জন্য মাছগুলো সব রেখে দিয়েছি। আর একটা বেশ বড়ো সাইজের না মাগুরও ধরেছে, তোমাদের দেখাবো পরে, দাঁড়াও। তো এই যে দেখো মাছগুলো এখন ঝেড়ে নিচ্ছে, যেগুলো হালকাভাবে লেগে আছে, এরকম ঝাড়লেই না পড়ে যায়। আর পুঁটি মাছগুলোর সাইজ দেখো। আর এদিকে মেঘও তুলেছে, দেখো পুরো কালো হয়ে এসছে, মনে হচ্ছে আরও বৃষ্টি আসবে, কারণ জাস্ট 5 মিনিট মতো মিষ্টিটা থামছে, তারপরে আবার হুড় হুড় করে জোরে বৃষ্টি চলে আসছে। সারাটা দিন এভাবেই কেটেছে, জানি না রাত্রে আরও কত বৃষ্টি হবে, মানে মনে হয় ঘর বাড়ি সব ডুবে যাবে এবার যদি আরও বৃষ্টি হয় 2 দিন ধরে। এই জালটায় মাছ ধরে নিয়েছে, তোমার দাদাভাই জালটা আবার পাততে চলে যাচ্ছে। তো এখানে ছেলে আমার মাছগুলো সব ঘুরাচ্ছে, আর এখানে দেখো আমাকে দেখো,
আমি একটু স্টাইল মেরে নিচ্ছি আর কি বলবো তোমাদের। তো আর কি হাসতে হাসতে আমার তো পেটে ব্যথা হয়ে যায় এসব করলে। তো এদিকে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে ফটাফটা করে, আর এদিকে আমার ছেলে মাছগুলো কুড়িয়ে নিয়েছে। কত মাছ পড়েছে দেখো, অনেকগুলো মাছ পড়েছে। আজকের জন্য এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।